ঠিক আছে, ওইটুকুটা পড়াতে হবে। আয়। কালকে মাসি লাস্ট কাজ করতে এসেছিল। আমি জানি যে আজকে আসবে না। আমি বললাম যে মাসি তুমি সুস্থ হয়ে তারপরে আমার বাড়িতে কাজ করতে এসো। আর তার কারণ কি বলো তো, এই যে বাসন মাজার সাবান ছিল না, আর মাসি গিয়েছে পাশের দোকানে সাবান আনতে। 1 ঘন্টা হয়ে যাচ্ছে আর আসছেই না। তারপরে আমি তো পুরো সব কাজ করে স্নান করে পুজো দিব, তখন মাসি 1 ঘন্টা পরে আসছে। এসে বলছে যে তোমার বাসন মাজার সাবানটা একটু নাও তো, আমি হসপিটালে যাব। দেখছি পুরো কান পুরো কেটে একদম পুরো রক্ত। পাশে আর একটা বাড়িতে কাজ করে, সেই বাড়িতে ঢুকেছে, দিয়ে কানের তোমার ওই গ্রিলের সাথে আটকেছে। মাসি এভাবে টেনেছে ঘাটটাকে, আর কানের পুরো গ্রিলে, আর মাসির কান পুরো কেটে নেমে গেছে। আমি বললাম তুমি সুস্থ হও তারপরে এসো। তো এখন সমস্ত বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আর এখন অনেক নোংরা হচ্ছে, দেখো নোংরার মধ্যে বেশিরভাগই কিন্তু অ্যাঞ্জেলের তোমার লোম। আর ওকে এখন ছেড়ে রেখে দিয়েছি, অল টাইম ও ছাড়াই থাকে। তার কারণ কি বলো তো, ওই ওর গলায় না বেল্ট ছিল, সেই বেল্টটা মানে ভিজে ভিজে ওর গলার পুরো চামড়া ওখান থেকে উঠে গেছে। তো ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তার বলেছে যে বেল্টটা খুলে দিতে। তো সেই জন্য ও এখন অল টাইম ছাড়া। আর গরমের দিন তো আমার মনে হয় যে ছেড়ে রাখাই ভালো। মানে এক এক সময় এক এক জায়গায় গিয়ে ও বসে, নিজের মতো নিজে ঘুরতে পারে। আর এই নোংরাগুলো এখন সব ডাস্টবিনে ফেলে দেবো। তোমার উঠোন তো ঝাড় দিলাম, সেই জন্য আর উঠোনে ফেলবো না। তো একটু পরে আবার উঠোনটাও ধুয়ে নেবো, কেন না আজকে বৃহস্পতিবার তো। পুরো বাড়ি ঘর দোর সব মোছা, উঠোন ধোয়া, সিঁড়িটি আজকে সবই পুরো পরিষ্কার করবো। আর প্রতিটা দিন আমাদের উঠোন ধোয়াও হয় অ্যাঞ্জেলের জন্য। আর পরিষ্কার থাকলেও আমরা উঠোন ধুই, মানে একটা দিন না ধুলে মনের মধ্যে একটা বাসি বাসি থেকেই যায়। তো সেই জন্য প্রতিটা দিন আমাদের উঠোন ধুতেই হবে। তো প্রতিটা দিন আমি বেড কভারগুলো যতই কাঁচা পেতে রাখি না কেন, কিন্তু সকালবেলায় না ওই যে বাসি থেকেই যায়, মনে হয় বাসি। তো প্রতিটা দিন আমি একবার হলেও জল কাচা করে মেলে দিই। সার্ফে যদি কাচতে না পারি, হয়তো কোমরে ব্যথা করে, তো সেই জন্য আমি জল কাচা করে নিই। আর আমার বর হলে তো বাবা প্রতিটা ঘরের বেড কভারগুলো সব নামিয়ে নামিয়ে সার্ফের মধ্যে ডুবিয়ে রেখে দেয়। তোমার হচ্ছে যতই আমি কেচে পাতি তবুও পরিষ্কার থাকে, তাও কেউ আবার একটু বেশি বেশি খুঁতখুঁতে, মানে মেয়েরা তো থাকেই একটু খুঁতখুঁতে, আর আমার বর আবার মেয়ের থেকেও ডবলের ডবল তোমার বেশি বেশি, মানে এখানে নোংরা থাকবে না, বেড কভারটা বাসি হয়ে গেছে, এই হয়েছে। তো মানে পুরোহিত একদম পুরো। তো তারপরে হচ্ছে চলে আসলাম এখন রান্নাঘরে। শ্বশুরকে এখন চা করে দেবো 1 কাপ, আর আমার জন্য একটু লাল চা করলাম আদা দিয়ে, আমারটা তুলে রাখলাম। আর শ্বশুরের জন্য এখন দুধ চা করে দেবো। মানে একটু লাল চা দিলে কেমন করে, কিন্তু আমি আগে লাল চাই দিতাম, কেননা তোমার খালি পেটে দুধ চা খেলে গ্যাস ট্যাস হয়ে যাবে, তো সেই জন্য দিতাম। তো এখন দুধ চা দিই, কিছু বলে না, তার মানে দুধ চাটাই বেশি পছন্দ করে। তো চলো দিয়ে দিই, তারপরে তো কাজ বাজ আছে। আর বৃহস্পতিবার জানো আমার মানে কাজ তো আরামে করেই নিচ্ছি, কিন্তু আগে এত কাজ করতাম। আর এখন কি বলতো, একটু কাজ করলে কোমরে প্রচণ্ড মানে ব্যথা হয়। আমার ছেলের বয়স হয়ে গেল প্রায় 10 বছর হতে যাচ্ছে, হবে সেপ্টেম্বরে, কিন্তু এখনও পর্যন্ত আমার কোমর পেট ব্যথা করে, একটা ভারী জিনিস তুলতে পারি না। জামা কাপড়গুলো কাচার সময় কেচে নিই, কিন্তু পরে আর মানে বেডে আমি বসতেও পারি না, আর একটু যে আরাম করে শুতেও পারি না, প্রচণ্ড কোমরে ব্যথা হয়। তো আমার ছেলের আবার ঘুম থেকে উঠে বারবার ও পটি করছে আর বমি করছে। তো আমাকে বললো যে মাম্মি আমার অসুবিধা হচ্ছে, তুমি রুটি আর ডিমের ভুজিয়া করে দাও। তো আমি বললাম যে বাবান দেখো, বারবার পটি করছো, বারবার তোমার বমি হচ্ছে, তো হয়তো ঠান্ডা গরম লেগেছে, তোমাকে একটু আমি মুড়ি আর চিনি ভিজিয়ে দিই। বললো যে ঠিক আছে দাও, খেতে চাই না, তো ভালো করে বুঝিয়ে বললাম, খেয়ে নিল। আর এখন সমস্ত বাসি সব বাসন কুসনগুলো মেজে নেব। আর বাইরে আর মাজতে ইচ্ছা করছে না, মানে রোদ নেই কিন্তু রোদের তাপ আছে। আর রান্নাঘরে একটু মাজলে একটু রোদের তাপটা কম। তো এই দেখো সিঁড়ি, আর সিঁড়ি হচ্ছে প্রচণ্ড নোংরা হয়েছিল জানো তো। তো অ্যাঞ্জেল টয়লেট করে রেখে দিয়েছিল, তারপরে অনেক নোংরাও ছিল। তো আগে ঝাড় দিয়ে নিলাম, আর এখন সমস্ত সিঁড়িগুলো মুছে নিচ্ছি।
এসো মা লক্ষ্মী দেবী, কনক বরণী, কমলা লতিকা কৃপা করো নারায়ণী। সাজিয়াছি ধান দুব্বা আর গুয়া পান, ঘটেতে আসিয়া মাগো হাও অধিষ্ঠান। জ্বালিয়াছি ধূপ ধুনা আর দীপবাতি, হৃদয়ে কমলে মাগো করো হে বসতি। পদ্মাসনা পদ্মাদল রাখিয়াছি আনি, শঙ্খ বাজায়ে মাকে বরণ করে আনি। করি পূজা লক্ষ্মী মার সবে শয়তনে, তুমি মা আশিস করো আমার সমাজনে। সকালবেলায় লাল চা খেয়েছিলাম, কিন্তু প্রতিটা দিন এই পুজো দেওয়ার পরেই আমার 1 কাপ দুধ চা লাগে। তো খেয়ে তারপরে ঢুকবো রান্নাঘরে। আজ রান্না হবে মাছের ঝোল, কাতলা মাছ। তো এইদিকে দেখো ভাত টকবক করে ফুটছে, আর এইদিকে মাছ ভাজতে বসিয়েছি। আর কাতলা মাছ একটু নরম নরম হয় নাকি না কি জানি, কিন্তু রুই মাছটা পুরো একদম ইয়ে থাকে, শক্ত থাকে, আর কাতলা মাছটা একটু নরম দেখছি। তো অনেকটা দেরি হয়ে গেছে রান্নাঘরে ঢুকতে। তারপরে বর আবার এনেছে 2 রকমের মাছ, আবার বলে গেল তাড়াতাড়ি রান্না করো। কাজের মাসে আসেনি, এতগুলো কাজ আবার বলতে পারে যে ঠিক আছে তুমি সকাল থেকে করছো, আমি আসছি, বা তুমি একটু আস্তে আস্তে করো, না তাড়াতাড়ি করো, এই টাইমের মধ্যে খাবো। তো কি করব, 2টো ওভেনে দেখো চাপিয়ে দিয়েছি। তারপরে আবার একটা গ্যাস ছিল, মানে এমনি গ্যাস, সেখানে ডাল বসিয়ে দিয়েছি। রান্না করতে বলেছে তোমার মোরলা মাছের চচ্চড়ি, রুই মাছের গা মাখা, আর মুসুর ডাল। তো রান্না করে দেখো সকালবেলায় কেচেছিলাম, তো মেলতে যেতেই পারিনি ছাদে। এখন প্রায় 2-2:30 মতো বাজতে যাচ্ছে। তো এখন সব মানে এত ভারী ছিল, জলগুলো সব নিংড়ে এখন চলে এসেছি ছাদে। তো ছাদে দেখো হালকা ওই সাইডে রোদ আছে, তো ওইদিকে মেলে, এই সাইডগুলোতে রোদ আছে, এইগুলোতে মেলতে হবে। রান্না টান্না করে তারপরে গেলাম ছাদে মেলতে, হাত মুখ ধুলাম, যা অবস্থা ছিল মুখের। তো আমি হচ্ছে অনলাইনে কয়েকদিন আগে 2টো জিনিস অর্ডার করেছিলাম, একটা হচ্ছে চুড়িদার আর একটা হচ্ছে একটা কুর্তি। তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এটা নিয়েছে 500 কত 525 না কত, যাই হোক এটা নিয়েছে, কিন্তু অনেকটা লং, একটু মনে হচ্ছে সাইডে কাটতে হবে। এই দেখো কতটা লং, এটা অনেকটাই লং। এই দেখো, দাম অনুযায়ী কিন্তু খুবই সুন্দর এসছে। এটা 1870 টাকা নিয়েছে, 3 পিস। এটাও কিন্তু খুবই জরি। তো এই হচ্ছে কত বড় দেখেছে, ওনাটা অনেকটাই বড়, অনেকটা বড়। তো চলো, খিদে পেয়ে গেছে, এখন খাবো ভাত। আর আমার ছেলেকে খেতে দিয়েছি, ও খাচ্ছে, আমার জন্য ওয়েট করছে, টিভিটা চালাবে। আর আমার বর তো খেয়ে দে ওই ঘরে। তো চুড়িদারটাও পরে নিয়েছি, একদম পুরো ফিটিংস হয়েছে, না কোনো কাটতে হবে, না কোনো সাইডে মারতে হবে, তো একদমই খুবই সুন্দর এসছে, আমার খুবই পছন্দ হয়েছে। তো চলো, কেমন লাগলো জানিও। ফুটবল থেকে এসে কি খাচ্ছ? দুধ মুড়ি আর বিস্কুট। আর আমি এই যে ঠাকুরকে একবার পুজো দিলাম, আর এখন দিলাম হচ্ছে আলপনা। তোমার তখন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এত তাড়াহুড়ো ছিল, টাইমই পাইনি দেওয়ার। এখন সব জায়গায় দিয়েছি, এখানে ওই গেটে, তুলসী মন্দিরে ঠাকুরকে একবার পুজো দিয়ে দিলাম। ঘর মুছলাম, ঝাড় দেওয়া মোছা সব করছি, কত সুন্দর দেখ, আমি মুছেছি কত সুন্দর চকচক করছে। আর এই হচ্ছে খাটের অবস্থা। তো চল এখন খাটটাকে পরিষ্কার করে নিই। তোর বাবা আবার শুরু করে দিয়েছে, বলেছি না সন্ধ্যার সময় মাংস টাংস কিছু আনবো না, আমি পড়াবো। এখন মাংস আনতে গেল, পড়াবো কখন? আমি ওখানে টিক চিহ্ন দিয়ে দেবো, তো মুখস্থ করবো, আমি কোশ্চেন লিখে দিই। হ্যাঁ, আরে এসএসটি একটু বাকি আছে, চলো আমি বুঝিয়ে দিই। বাবান, তুমি এত ভেলপুরি খেতে পারো? তো তুমি তো নিয়ে এসছো, আমাকে তো একবারও বলছো না যে মাম্মি নাও তুমিও খাও।
তো রাতে হবে চিকেন আর তার সাথে হচ্ছে রুটি। আর প্রতিটা দিন ওকে বলি যে সন্ধ্যাবেলায় আমাকে চাপ দিও না, দিনের বেলায় যত পারো দাও, আমি রান্না করে দিব, সন্ধ্যাবেলাটা দিও না, ছেলেকে পড়াতে হয়। মানে মাঝে মধ্যে গ্যাপ আর মাঝে মধ্যে শুরু করে দেয় এরকম। তো রুটি আর চিকেনটা করে টেবিলে রেখে দিয়েছি। আর এখন এই ঘরে আজকে ঘুমোতে হবে, আজকে প্রচণ্ড গরমও পড়েছে। তো জামা কাপড়গুলো এখন ভাঁজ করে যার যার জায়গায় থাকে সেখানে রেখে দেবো, দিয়ে রাখো বেড কভারটা এখন পেতে দেবো। তো চলো, ওই ঘরে সব বাপ আর বেটা খেয়ে দিয়ে একদম শুয়ে আছে গরমের মধ্যে, আমাকে বললো ঘরটাকে গোছাও, এই ঘরে শুবো। তো যে এখন সব পরিষ্কার করে এখন ওদেরকে ডাকবো। তো চলো, সারাদিন ভিডিও কি কি করলাম কাজ সবই তো দেখালাম। তো চলো, কেমন লাগলো জানিও। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।